কেউ গুম হয়েছেন ৬ বছর আগে, কেউ বা গুম হওয়ার এক যুগ পার। প্রিয়জনের সন্ধান পাওয়া দূরে থাক, কেন এমন হলো, কারাই বা এর সাথে জড়িত? এতদিনেও অমীমাংসিত নানা প্রশ্নের জবাব মেলেনি। সুবিচার চাইতে অবশেষে অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের শরণাপন্ন হয়েছেন কারো কারো স্বজন। আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ। বয়স বাড়ার সাথে সাথে রোগ ব্যাধি জেঁকে বসেছে আমির উদ্দিনের শরীরে। অসুস্থ শরীর নিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে এসেছেন রাজধানীর গুলশান এভিনিউতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে। অসুস্থ বাবার অভিযোগ, ছেলে মাসুদ মিয়াকে ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি শ্রীপুরের ফালু মার্কেটের সামনে থেকে সাদা পোশাকে ৪ জন তুলে নিয়ে যায়। স্থানীয় থানা মামলা না নেয়ায় তখন আদালতের আশ্রয় নিয়েছিলেন তিনি। প্রভাবশালীদের চাপে ৬ বছর ধরে ঝুলছে মামলার তদন্ত কাজ। ডিবি অফিসে গেছি, র্যাব গেছি, সারা বাংলার যতটি থানা আছে প্রত্যেকটা থানা আমি করছি। আজ শুনছি আমি তার কোনো হদিস পাই না। তার মতোই আরেক ভুক্তভোগী হবিগঞ্জের মাধবপুরের মনতলার বাসিন্দা আজমল খান। তার অভিযোগ, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার সদরঘাট থেকে ছোট ভাই বকুল খানকে তুলে নিয়ে যায় ৩ জন অস্ত্রধারী। এর বছরখানেক আগে থেকেই হবিগঞ্জে টিপু হত্যার বিচার নিয়ে সরব ছিল খান পরিবার। সে ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই গুম হতে পারে ধারণা করলেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় এক যুগ ধরে অন্ধকারেই রয়েছে তাদের মামলা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। মামলা এখন পিবিআইতে আছে, যদ্যবধি এর কোনো রেজাল্ট নাই, শুধু ডিলে হচ্ছে কিন্তু কোনো রেজাল্ট নাই। রোববার গুম সংক্রান্ত তদন্ত কমিশনে লিখিত অভিযোগ নেয়ার প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করেই এরকম একাধিক ভুক্তভোগী পরিবার হাজির হন। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য উপাত্ত জমা দেন তারা। ওনাগর উছিলা যদি আমার ছেলেরা উদ্ধার হয়, এটা আমি সবার কাছে দয়া চাই। দৃঢ় বিশ্বাস আমরা এই অন্যায়ের আমার ভাই ফেরত পাবো, হ্যাঁ, এর বিচার পাবো। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত গুমের শিকার ব্যক্তিদের সম্পর্কে তথ্য নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশন। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন কেবল তাদের বিষয়ে কমিশনে লিখিত অভিযোগ দেয়া যাবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।